আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পূর্বের ক্লাসগুলোতে আমরা আরবি ২৯টি অক্ষর শিখেছিলাম। ধারাবাহিকভাবে আপনাদেরকে ক্লাসগুলো দেওয়া হয়েছে। যারা দেখেন নাই দেখে নেবেন। আজকের ক্লাসে আমরা আরবি ২৯টি অক্ষরের যে যুক্ত বর্ণ আছে, একটা আরেকটার সাথে যুক্ত হলে কেমন হয়, শুরুতে কিভাবে আসে, মাঝে কিভাবে আসে, শেষে কিভাবে আসে সেটা আমরা দেখাবো। প্রথম ক্লাসটিতে আমরা ৩টি অক্ষর নিয়েছি বা, তা, সা। যেহেতু এই ৩টি অক্ষর একই রকম, একটি দেখার কারণে অন্যগুলো সহজ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বা, প্রথম অক্ষরটি হলো বা। বা এটা হলো অক্ষর বা। শুরুতে বা যখন আসে তখন এইভাবে আসে, একটা দাগের নিচে একটা ফোঁটা থাকে, এটা হলো বা। আর এটা হলো শেষের বা, মানে শেষে পরিপূর্ণরূপে বাটা আসে, কিন্তু তার আগে একটা অক্ষর লাগানো থাকে, পরে লাগানো থাকে না। এখানে দেখেন, এখানে ৩টা বা আছে। এটা হলো শুরুর বা, এটা হলো মাঝের বা, এটা হলো শেষের বা। এই যে শুরুতে একটা দাগের নিচে একটা ফোঁটা, এটা হলো বা। মাঝখানে যখন আসবে দুই পাশে ২টা অক্ষর থাকবে, মাঝে একটা দাগের নিচে একটা ফোঁটা থাকবে, এটা হলো মাঝের বা। দুই পাশে ২টা অক্ষর থাকবে। আর শেষে যখন আসবে তখন বাটা পরিপূর্ণরূপে আসবে, তার আগে অন্য অক্ষর লাগানো থাকবে, নিচে একটা ফোঁটা থাকবে, এটা বা। তাহলে এটা শুরুর বা, এটা মাঝের বা, এটা শেষের বা। এটা হলো অক্ষরতা, একই রকম বায়ের মতো। এটা শুরুর তা, এটা শেষের তা। বায়ের নিচে ফোঁটা ছিল, আর এটা হলো উপরে ২টা ফোঁটা থাকবে, একটা দাগের উপর ২টা ফোঁটা। এটা শুরুর তা, শুরুতে তা এভাবে আসবে, আর শেষে এভাবে আসবে। এটা হলো শুরুর তা, এটা মাঝের তা, এটা শেষের তা। শুরু একটা দাগের উপর ২টা ফোঁটা থাকবে, আর মাঝের তা দুই পাশে ২টা অক্ষর থাকবে, উপরে একটা দাগের উপর ২টা ফোঁটা থাকবে, ফোঁটা বা নোক্তাও বলতে পারেন। আর এটা হলো শেষের তা, শেষে পরিপূর্ণরূপে আসবে, ২টা ফোঁটা থাকবে এরকম, তার আগে অক্ষর লাগানো থাকবে, কিন্তু পরে লাগানো থাকবে না, এটা শেষের তা। এটা হলো অক্ষর সা, এটা শুরুর সা, আর এটা শেষের সা। একটা দাগের উপর ৩টা ফোঁটা থাকবে সা। এরপর হলো শেষের সা, পরিপূর্ণরূপে আসবে, তার আগে একটা অক্ষর লাগানো থাকবে, এটা সা, এটা সা, এটা শুরুর সা, এটা শেষের সা। এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শুরুর সা, এটা মাঝের সা। একটা দাগের উপর ৩টা ফোঁটা থাকবে, দুই পাশে ২টা অক্ষর লাগানো থাকবে। এরপর এটা হলো শেষের সা, পরিপূর্ণভাবে আসবে অক্ষরের মতো, ৩টা ফোঁটা থাকবে উপরে, আর তার আগে অন্য অক্ষর লাগানো থাকবে, এটা শেষের সা। তাহলে সা, সা, সা। তো আমরা এইভাবে যদি কয়েকবার প্র্যাকটিস করি, নিজে নিজে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমাদের শিখা হয়ে যাবে। আমরা বুঝতে পারবো কোনটা শুরুর বা, কোনটা মাঝের বা, আর কোনটা শেষের বা। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি আরও ভালোভাবে আরেকটু বিস্তারিতভাবে ক্লাসটা করানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।